হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। মানালি ডে 2 আমরা চলে এসেছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো মানালিতে। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি কী যাচ্ছি এর জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো আগে আমি আমার এই রুমটা দেখিয়ে দিই। তো ফার্স্টে এই রুমটা আমি ভিডিওটা করে রেখেছিলাম। আমাদের এইটা দেওয়া হয়েছিল ফার্স্ট ফ্লোরে। এই রুমটা ঠিকঠাক ছিল, কিন্তু আমাদের পরের দিন সকালবেলা দিয়ে দেওয়া হয়েছিল সেকেন্ড ফ্লোর। আর ওই রুমটা সব দিক থেকেই ভীষণ সুন্দর ছিল। ওই রুমের ভিউটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু খুবই দুঃখের বিষয় আমি একদমই ভিডিও করতে ভুলে গেছি। ভিডিও করব করে কিন্তু আর করা হয়নি। আমরা সবাই বাসে উঠে গেছি। এখন কোথায় যাচ্ছি না, আজকে ঘুরতে আমি ভুলে গেছি। এই বল কোথায়? ক্লাব হাউস আর কি যেন একটা কোন একটা আশ্রমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা, হ্যাঁ হিডিম্বা টেম্পল। একটু হাই করে দাও সবাই। হাই হিডিম্বা না কোসি বাইতে। হ্যালো দা, তোকে তো তুই উঠে দাঁড়া, নাহলে তো দেখাই যাচ্ছে না ভালো। হঠাৎ করে মায়ের বাড়ি যাচ্ছি তো যাবে। এই তুই একটু তাকা, তুই তাকাবি না? আমরা এখন মানালিতে আছি। হঠাৎ করে মায়ের বাড়ি যাচ্ছি। আর মানালিতে এসে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের শরীরটাও ভীষণ ভালো হয়ে গেছে, আর প্রত্যেকে ভীষণ এনার্জেটিক রয়েছি। তো খুব আনন্দ করতে করতে, খুব মজা করতে করতে এখন আমরা চলে যাচ্ছি আজকে কোথায় ঘুরবো, কী করব। এই যে আমরা এখন চলে এসেছি এখানটা। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওতে। কোথায় এসেছি আমরা, বলো একটু বলো। না বশিষ্ঠ মঠ আশ্রমে কি সব বলে দিচ্ছি। আর দারুণ লাগছে, দারুণ। আর ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে। বরফও দেখতে পাচ্ছি, আর তোমাদেরকেও দেখাবো। বশিষ্ঠ মঠ মুনির আশ্রম, আর পাশেই ছিল রাম মন্দির, দুটোই। আর বশিষ্ঠ মঠ আশ্রমের ভেতরে কোনো ভিডিও এলাও ছিল না, কিন্তু ওখানে ফটো তোলা তো ছিল, তাই জন্য ফটো তুলে নিয়ে এসেছি। সেগুলো আমি তোমাদের পরে পোস্ট করব যখন, তোমরা দেখো। আর এই রাস্তার দুপাশ ধরে পুরো বাজার। এখানে জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল, রিজনেবল ছিল এর প্রাইসগুলো। তো আমি এখান থেকে কোনো কিছুই শপিং করিনি। বাকিরা কিন্তু বেশ সুন্দর শপিং করেছিল, আর ভালো লাগছিল, বাজারটাও বেশ ভালো লাগছিল আর কি। আর এই পুরো জায়গাটাতে এসে আমরা এই বরফটা দেখে তো আনন্দে আমরা প্রত্যেকে আত্মহারা হয়ে গিয়েছিলাম। সবাই এখন সফটি খাবো বলে দাঁড়িয়েছে এখানে। ভ্যানিলা চকলেট আছে, সবাই পর্যন্ত হয়েছে মিক্স করে। তোমার ছেলেকে ওই ওখানে নিয়ে গেছে ওরা। আইসক্রিম নিয়ে আমরা বাসে উঠে পড়েছি। আর এবার বেশ মজা করতে করতে আমরা এখন যাচ্ছি হিডিম্বা টেম্পল। আর এই যে দেখো, আমরা হিডিম্বা টেম্পল চলে এসেছি। এখানটা এসেও কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর প্রচণ্ড ঠান্ডা। আগের স্পটের থেকে এই স্পটে কিন্তু ঠান্ডা অনেক বেশি। টলগুলো দেখলাম পুরো বরফ হয়ে গিয়েছে। আর তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে পুরো হিডিম্বা টেম্পলটা ঘুরে দেখাবো। এই ভিডিওটা একটু ছোটই রাখলাম, আর এই ভিডিওটা এই অবধিই থাকছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কীরকম লাগছে। না হলে তো আমি বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তোমরা একটু কমেন্ট করলে আমারও ভালো লাগবে যে তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো। তাহলে চলো তোমরা দেখতে থাকো। এই ভিডিওটা এই অবধি রাখছি, আর নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রেখো। ওখানে কিন্তু হিডিম্বা টেম্পলটা পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো।